এটা লজ্জার বিষয়। বলেছেন আমি প্রধানমন্ত্রীর পা খুঁজতেছি, তাকে সালাম করার জন্য আমি পা খুঁজে পাচ্ছি না। এ হচ্ছে রাষ্ট্রপতির অবস্থা। আমরা যখন আন্দোলন করেছি, জরুরি অবস্থা ঘোষণা করে পুলিশ বাহিনীকে নির্দেশ করে আমাদের ছাত্রদের বুকে গুলি করা হয়েছে। ডক্টর ইউনূসের অধীনে নতুন আমরা রাষ্ট্রপতি চাচ্ছি। আমাদের মূল দাবিটা হচ্ছে এই যে অবৈধ সরকারের, শেখ হাসিনার যে সরকার, সেই সংবিধানের যে রাষ্ট্রপতি আছে, আমরা তার পদত্যাগ চাই। কারণ শেখ হাসিনা এই রাষ্ট্র থেকে পালিয়ে গেছে। তার যে রেখে যাওয়া সংবিধানের যে রাষ্ট্রপতি, তিনি বর্তমানে অবৈধ। কারণ আমরা জনগণ তাকে নির্বাচিত করিনি, তাকে নির্বাচিত করেছে শেখ হাসিনার সরকার। যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, যেহেতু আমরা জনগণ ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে, স্টুডেন্টরা ম্যান্ডেট দিয়ে ডক্টর ইউনূসকে যেহেতু আমরা ক্ষমতায় বসিয়েছি, ডক্টর ইউনূসের অধীনে নতুন আমরা রাষ্ট্রপতি চাচ্ছি। রাষ্ট্রপতি হিসাবে কাকে চাচ্ছি বিষয়টা ফিক্সড না, কারণ রাষ্ট্রপতি নিয়োগ দিবেন হচ্ছে আমাদের যে ডক্টর ইউনূস, তাদের ইচ্ছে মতো, মানে বর্তমান যে সরকার আছে তাদের পছন্দ মতো রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হোক। আমাদের স্পেসিফিকলি, আমরা ছাত্র মানুষ, আমরা স্পেসিফিকলি কাউকে রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছি না। কারণ তিনি অবৈধ সরকার, শেখ হাসিনার নিয়োগদাতা, এবং কি তিনি একসময় তিনি বলেছেন তিনি ছাত্রলীগ করেছেন, তার জীবনে তিনি ছাত্রলীগ করেছেন, এবং কি তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি বলেছেন যে এটা লজ্জার বিষয়। বলেছেন আমি প্রধানমন্ত্রীর পা খুঁজতেছি, তাকে সালাম করার জন্য আমি পা খুঁজে পাচ্ছি না। এ হচ্ছে রাষ্ট্রপতির অবস্থা। এবং তিনি জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রের আমরা যখন আন্দোলন করেছি, জরুরি অবস্থা ঘোষণা করে পুলিশ বাহিনীকে নির্দেশ করে আমাদের ছাত্রদের বুকে গুলি করা হয়েছে। তা আমরা তাকে কোনোভাবে চাচ্ছি না, কারণ তিনি অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি। অবৈধ রাষ্ট্রপতি যদি থাকে, যে কোনো সময় প্রতি বিপ্লবের ঘটনা ঘটতে পারে। আপনারা জানেন আমাদের রাষ্ট্রের সীমান্তের অবস্থা খুবই নড়বড়ে অবস্থা, কারণ রাষ্ট্রের এখন দুর্যোগময় সময় যাচ্ছে। এই সময় যদি আওয়ামী লীগের যে প্রেতাত্মা যারা ক্ষমতায় আছে, তারা যদি এখনও বহাল থাকে ক্ষমতায়, তাহলে আমাদের যে মুভমেন্ট, ছাত্রদের যে আন্দোলন, যে বর্তমান যে সরকার, তার জন্য হুমকি স্বরূপ এই রাষ্ট্রপতি। এই জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আপনারা জানেন হাইকোর্টও কিন্তু রিট হয়েছে, তো তার আইনি প্রক্রিয়া কিন্তু তার জন্য চলমান। আমরা শিক্ষার্থীরা আমাদের জায়গার অবস্থান থেকে আমরা বলতে চাই, আমরা তার অপসারণ চাই। এবং রাষ্ট্রপতি কে হবে সেটা নির্ধারণের জন্য বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান আছে। আমি বলবো না যে অমুককে রাষ্ট্রপতি করেন, আমি কাউকে রাষ্ট্রপতি বিষয়ে বলছি না। তবে এই রাষ্ট্রপতির অপসারণ চাই, নতুন রাষ্ট্রপতি বর্তমান সরকারই নির্ধারণ করে দিবে। তিনি রাষ্ট্রপতি ছাত্রদের পক্ষে তিনি ছিলেন না, এবং কি তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশের মধ্যে। কারণ রাষ্ট্রপতিই পারেন জরুরি অবস্থা ঘোষণা করতে, প্রধানমন্ত্রী পারেন না। প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি পালন করেছেন, এবং কি রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি অবস্থা ঘোষণা করে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি করেছেন। এটাই তার সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড় অপরাধ আমি দেখছি না। এবং তিনি আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, অতএব তাকে আমরা ক্ষমতা চাই না। তিনি থাকবে, আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দেখতে চাচ্ছি না, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রিন্সিপালকে দেখতে পাচ্ছি না। কারণ যেগুলো আওয়ামী লীগের নিয়োগকৃত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কেন কথা বলা হবে না? রাষ্ট্রপতির বিরুদ্ধে কেন আন্দোলন হবে না? তাই আমরা নেমেছি রাষ্ট্রপতির পদত্যাগ চাই। আমাদের দফা এক, দাবি এক, রাষ্ট্রপতির পদত্যাগ চাই। আপনারা আরও জানেন হাসিনা সরকারের আমলে এই ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো হয়েছে, প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই। ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে, রাষ্ট্রবিরোধী যে চুক্তিগুলো আছে, বা শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে যে রাষ্ট্রবিরোধী চুক্তি, প্রত্যেকটা রাষ্ট্রবিরোধী চুক্তি আমরা বাতিল চাই।